নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি। আর আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে মাঝারি সাইজের বাটিতে এক বাটি পরিমাণে নিয়েছি চিড়ে। আর এই চিড়েটা না খুব একটা পাতলাও নয়, খুব একটা মোটাও নয়। তো এইরকম চিড়ে আমি নিয়েছি। আর চিড়েটাকে আমি এখন ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। যেহেতু চিড়ের মধ্যে ধান থাকে, তার জন্য চিড়েটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে চিড়েটাকে ধুয়ে নিতে হবে। আর আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী চিড়েটা নিয়েছি। আপনারা যেভাবে ফ্যামিলির মেম্বার থাকবেন সেই বুঝে চিড়ের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো দেখুন, মোটামুটি এখানে কিন্তু আমি চিড়েটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিড়ে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চিড়েটাকে এই অবস্থায় ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, মিনিমাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু এই চিড়েটা অনেকটা নরম হয়ে যাবে। এদিকে দেখুন, আমি নিয়েছি সেই বাটির হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি সুজি। আর এই সুজিটা কিন্তু মোটা দানার সুজি। আর এই সুজির মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো যেই পরিমাণে আমি চিড়ে নিয়েছিলাম সেই পরিমাণে আমি টক দই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি টক দই দিয়ে সুজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো ভীষণই হেলদিভাবে কিন্তু আমি এই টিফিনটা বানাচ্ছি। এটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি দই আর সুজিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাও ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন, এদিকে কিন্তু চিড়েটা অনেকটা নরম হয়ে গেছে। আর এখন আমি এই চিড়েটাকে বেশ ভালোভাবে এইভাবে মেখে নেব। আর ওইদিকে কিন্তু আমি সুজিটা 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তো এইভাবে আমি কিন্তু চিড়েটা বেশ ভালোভাবে মেখে নেব, যাতে এই চিড়ের দানাগুলো একেবারে মিলিয়ে যায়। তো দেখুন, এটা কিন্তু আমি মেখে নিয়েছি। আর এখন আগের থেকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম দই আর সুজির এই মিশ্রণটা। এবার এটা আমি চিড়ের সঙ্গে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একসঙ্গেও দেওয়া যেতে পারে, তবে এইভাবে আলাদা আলাদা করে এটা কিন্তু দিলে বেশ ভালো হয়। তো দেখুন, এখন স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। আর দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর খুব একটা বেশি মিষ্টি হবে না। দিয়ে দিচ্ছি এখানে 2টোর মতো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা কুচি। তো বন্ধুরা দেখুন, এই উপকরণগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সুজি চিড়ে একসঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এদিকে আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এইখান থেকে দেখুন, ছোট ছোট করে লেচির মতো প্রথমে করে নেব। তেলটা দিলে কী হবে, হাতের মধ্যে জড়িয়ে থাকবে না। তো দেখুন, এইভাবে প্রথমে লেচির মতো করে মাঝখান থেকে 2 হাতের তালুতে আমি এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এই টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। তো একই রকমভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বানিয়ে। এই টিফিনগুলো কিন্তু সকালে জলখাবারে বেশ ভালো লাগে, এমনকি সন্ধ্যের সময়ও, আর ডিনার হিসেবেও বেশ ভালো লাগে। তো তেল ছাড়া টিফিন ভীষণই হেলদি। যারা একেবারে তেল খেতে অপছন্দ করেন, আপনারা এই টিফিনগুলো অবশ্যই বানিয়ে একবার খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। মোটামুটি দেখুন, আমি এইভাবে 2টো প্লেটে বানিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন, আগের থেকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটা ছিদ্রওয়ালা থালা রেখে সামান্য পরিমাণে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে কোনোভাবে এই টিফিনগুলো থালার গায়ে জড়িয়ে না থাকে। তো দেখুন, একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো এখানে দিতে পারবো না, আমি কিন্তু পরে আবার বানিয়ে নেব। তো এখানে কিন্তু আমি মোট 6টা দিলাম। এবার ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো আমি একেবারে হাই ফ্লেমে এটা রান্না করে নেব। দেখেই বুঝতে পারছেন, এগুলো কিন্তু আগের তুলনায়
একটু ফুলেছে আর এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু খুব সহজেই থালার গা ছেড়ে চলে আসছে। একই রকমভাবে আমি কিন্তু সবগুলো এই টিফিনগুলো তুলে নেব। এই টিফিনগুলো কিন্তু এইভাবে সেদ্ধ অবস্থায়ও খাওয়া যেতে পারে একটু সসের সঙ্গে। তবে এটা একটু টেস্টি বানালে আরও ভালো লাগে। তো তার জন্য আমি এটা একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, দুটো ছিদ্রওয়ালা থালাতে আমি কিন্তু গ্যাসের দুপাশে এটা তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু খুবই ফুলকো হয়েছে। তো এখন আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব খুবই অল্প তেলে। তো দেখুন, গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র 1 থেকে 2 ফোঁটার মতো তেল আমি এইভাবে প্যানের গায়ে ঘষে দিলাম। তো দেখুন, এখন আমি এগুলো ভেজে নেব। আর এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, প্যানটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমি এখন প্যানটা গরম করে নিয়েছি। আর এর মধ্যে একটা করে আমি দিয়ে দিচ্ছি এই টিফিনগুলো। তো আপনারা চাইলে এখানে সর্ষেও দিতে পারেন বা জিরেও দিতে পারেন। তো দেখুন, আমি এই টিফিনগুলো দিয়ে দিলাম। আর একসঙ্গে আমি সবগুলো দিলাম না, যতটা এখানে দেওয়া যায় সেই রকমই দিয়ে দিলাম। আর এরপরে দেখুন, উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। তো তিলটা দিয়ে আমি উল্টে পাল্টে 2 সাইড হালকা লাল করে ভেজে নেব। এই টিফিনগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজে একটা বানিয়ে নিতে পারে। তো এটা একটু হেলদি, যেহেতু এটা বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা দেখুন, এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। এর সঙ্গে আপনারা চাইলে যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন। তো দেখুন, মোটামুটি আমার এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যে কয়েকটা টিফিন ছিল সেগুলোও আমি এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে একটু তিল দিয়ে। এখানে চাইলে আপনারা গোটা সাদা জিরেও ফোড়ন দিয়ে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, তিলগুলো আবারও দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে সবগুলো টিফিন আমার রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভীষণই টেস্টি একটা টিফিন আর ভীষণই স্বাস্থ্যকর। তো এই রকম টিফিন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের টিফিন রেসিপি পাওয়া যায়। খুবই সাধারণ একটা টিফিন রেসিপি, কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে। তো বন্ধুরা, এটা কিন্তু যেমনই ফুলকো আর ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর, দেখেই বুঝতে পারছেন আর খেতে কতটা লোভনীয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।